হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডি ব্লগ। তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে। আমার বাবার মামার বাড়িতে নেমন্তন্ন আছে। ওখানে ঠাকুর এসছে, মহাপ্রভু ঠাকুর, তো ওরই নেমন্তন্ন। তো এখানে দেখো আমি বাবা আর বোন করে বেরিয়ে পড়েছি। তারপরে রাস্তায় বৃষ্টি হচ্ছিলো, মাঝখানে বৃষ্টিও পেয়েছি বলে দাঁড়িয়েছিলাম। এই দেখো, তারপর অনেক কিছু ঝড় বৃষ্টি পেরিয়ে অবশেষে পৌঁছে গেছি। এই দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে ঠাকুরের জায়গাটাতে। তারপর ওর বাড়িতে ঢুকে গেলাম। এই দেখো আমি ভিতরে ঢুকে গেছি। এবারে আমাদের ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে, আর আজকের ভিডিওটা বেশিরভাগ আমার বোনই করছিল। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে শরবতের গ্লাস ধরিয়ে দিল। তারপরে আমাদের জন্য জল খাবারও চলে এলো। দেখো অনেক কিছুই দিয়েছে। তো আমি তো খেতেই পারছিলাম না, আর আমার বোন ভিডিও করছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে ঠাকুরের কাছে এলাম প্রণাম করতে। তো এখানে আমি প্রণাম করে নিচ্ছি। এই দেখো আমাদের মহাপ্রভু ঠাকুর। তারপর আরও অনেক কিন্তু ঠাকুর আছে, সেগুলো আমি কিন্তু জানি না ওগুলো কী নাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো এখানে আমি প্রণাম করে নিচ্ছি। আর বাইরে কিন্তু তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, তখনও কিন্তু জোরে বৃষ্টি আসেনি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এই দেখো ঠাকুরের জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে একটা গোপাল ঠাকুর ছিল, খুবই কিউট, মানে কি বলবো, না দেখলে তোমরাও সেটা বুঝতে পারবে না। তো এখানে ঠিক মতো তো দেখা যাচ্ছে না, কিন্তু একটা গোপাল ঠাকুরটা খুব সুন্দর লাগছিল, খুবটা কিউট। তো এখানে আমি প্রণাম করা হয়ে গেছে, তারপর আমার বোন এখানে প্রণাম করে নিচ্ছে। তো এই দেখো প্রণামের পর্ব চলছে এখানে সবার ঠাকুরের, কারণ ঠাকুর মশাইরা ছিল না। আমরা যখন ঢুকেছিলাম তখন ঠাকুর মশাইরা সবাই খাওয়া দাওয়া করতে গেছিলো, তাই জন্য তখন প্রণাম করতে পারিনি। তো সেই জন্য এখন প্রণাম করে নিলাম। আর কী কী ঠাকুর তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দেখি। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে মহাপ্রভু ঠাকুর। আর এই ঠাকুরটার নামও আমার জানা নেই। আর যে গোপাল ঠাকুরের গোপাল ঠাকুরের কথাটা বলছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই দেখেছো নিশ্চয়ই। আর এখানেও এই ঠাকুর। তো এই ঠাকুরের নামগুলো আমার জানা নেই। তারপরে এখানে দেখো এই যেটা হয় অনুষ্ঠান, মহাপ্রভু ঠাকুর এলে যেটা হয়, এখানে সেই অনুষ্ঠানও হচ্ছে, ষষ্ঠীঘর চলছে, কিন্তু সব কিছুই ঠিকঠাক চলছিল। এই দেখো, তো অনুষ্ঠান বাড়ি কিন্তু খুবই সুন্দরই হচ্ছিল, খুব সব কিছুই ঠিক ছিল। কিন্তু ওই যে বলেছিলাম আমরা বেরোনোর সময় কিন্তু বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে। তো তারপরে দেখো বৃষ্টির পরিমাণটা কেমন পরিমাণে বেড়ে গেল, যেটা তোমাদের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারবে। মানে অঝরে বৃষ্টি পুরো ঝরে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু বাজও পড়ছে। আর এমন বাজ পড়েছিল যে কারেন্ট তো চলে গেছিলো তো অবশ্যই, কিন্তু জেনারেটরের ব্যবস্থা ছিল সেটাও কিন্তু, মানে জেনারেটরের সাহায্যে যে সমস্ত লাইট চলছিল সেগুলোও কিন্তু এত বাজের আওয়াজে পুড়ে গেছিলো। তারপরে দেখো সামনে ঢোকার মুহূর্তের গেটের অবস্থাটা দেখো, পুরো জলে জলাময় হয়ে গেছে, মানে চারদিকে পুরো জলে জলাময়। উপরে পেপার দিয়ে ঘেরা থাকলেও কিন্তু জল ঠিক ঢুকে গেছে। তারপরে তো ঠাকুরের কাছে তো একটা অসম্ভব বাজে ব্যাপার ঘটে গেল, কারণ সাইডে ঠাকুরের সাইডের দিকে পেপার উপরে দেওয়া ছিল প্যান্ডেলের ওপরে, তাও জানি না কীভাবে ছিঁড়ে একেবারে ঠাকুরের কাজটা পুরোটাই জলে জলাময় হয়ে গেছে। যেখানে মানুষজন ভোগ নিবেদন করেছিলেন ঠাকুরকে, সেগুলো পুরো জলের উপর ভাসছে। ঠাকুরের কি জানি না, হয়তো আমাদের ভুল ত্রুটি কিছু হয়ে গেছিলো ওনাদের বাড়ির তরফ থেকে, তাই জন্য এরকম অবস্থা হবে। মানে প্রায় 1.5-2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেটা তোমরা, আর বৃষ্টিটা কেমনভাবে হচ্ছে সেটা তোমরা শুধু দেখো। তো এইরকম পরিস্থিতিতে ওনাদের বাড়ির লোকজনের মন তো খারাপ অবশ্যই হয়েছে, তাই জন্য ওনাদের হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, সেই জন্য ঠাকুরের কাছে দণ্ডি কেটে ঠাকুরের কাছে দেখুন ওনাদের বাড়ির একজন সদস্য কান্নাকাটি করছে, যাতে একটু প্রাকৃতিক দুর্যোগটা কমান। কারণ এত জনের আইটেম, মানুষজনকে অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, এত লোকজনের খাওয়ার। তো যাই হোক, অনেক কিছুর পরে প্রায় 2:30টার দিকে বৃষ্টি কমতে এখানে আমরাও খেতে চলে এসেছি, কারণ মানুষের খাওয়ার টাইমেই আর নেমন্তন্ন বাড়ি রক্ষা করার সময়ই কিন্তু বৃষ্টিটা খুবই বাজে পরিমাণে হয়েছিল। তো যাই হোক,
তারপর আমরা এখানে অনেকেই খাওয়ারের জন্য চলে এসেছিলাম। তো এই দেখো এখানে দিয়ে গেল অন্ন প্রসাদ, তারপরে আলু ভাজা, আর ছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি, কুমড়োর ঘন্ট, আর ছিল ডাল, আর আলু আর ফুলকপি আলুর ঝোল, আর ছিল শুক্তো আর চাটনি, পায়েস। এটাই হচ্ছে মহাপ্রভু ঠাকুরের প্রসাদ। তো খাওয়া দাওয়া এখানে করে নিচ্ছি। তো তো খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। ঠাকুরের প্রসাদ বলে কথা, টেস্ট তো হবেই। তো যাই হোক, সমস্ত কিছুই খুব ভালোভাবে হচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওনাদের বাড়ির এই অনুষ্ঠানটা একেবারেই মাটি হয়ে গেল। কারণ বৃষ্টি হয় আমরাও জানি, কিন্তু এই বৃষ্টিকালে তো বৃষ্টি হবেই, কিন্তু এই পরিমাণে বৃষ্টি আমরা কেউই আশা করতে পারিনি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর আমরাও বেরিয়ে পড়েছি, কারণ যদি আবার বৃষ্টি আসে তাহলে আমরা বাড়িই ফিরতে পারবো না। তো আর সঙ্গে সঙ্গে আসার সময় আমাদের একটা করে প্রসাদের ব্যাগও দিয়েছিল। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।